চলো আমরা একটু হোটেলে ঘুরে আসি, হোটেলে খাবার খাই, সেখানে একটু একটা রাত থাকি, আমরা যাপন করি। না, আমার লজ্জা লাগতেছে। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? এই কথাটা কি আবেগে বলতেছেন না বিবেক দিয়ে বলতেছেন? না না, এটা বিবেক থেকে বলতেছে, আমার আবার আবেগ নাই। কিন্তু এই যে সরাসরি আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন, বিয়ে করব, সংসার করব, এখন তার একটা না। তার কথা আপনার ভালো লাগে, আমারও ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার সামনে আবু এবং ভাইয়া বসে আছে, অর্থাৎ তারা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন। আমি চাইছিলাম যে তাদের দুইজনকে একত্রিত করে একটা সাক্ষাৎকার নিব আর সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেব। তাদের দুইজনকে তারা দুইজনে পছন্দ করে কিনা সেই বিষয়ে তারা কথাবার্তাও বলেছেন। তাদের দুজনের মুখ থেকে আমরা সত্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব। তাদের দুইজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল। চলুন আগে তাদের দুইজনের কাছ থেকে সত্যগুলো একটু জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আচ্ছা, আপনি তো উৎসাহ করে বলছিলেন আপনি তার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এখন কি খুশি দেখা হওয়ার পরে? আমি অনেক খুশি যে ওর সাথে আমরা দেখা করাইছেন, পাশে পড়ছি। কারণ যে আপনি ভিডিও দিয়েছেন আমি তো যাই নিয়ে আসছি। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পাশে যে বসছে যে সে আপনার হাজবেন্ড হবে, হয় না এখনো? আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে যে আমাকে যে বিয়ে করবে সে আমাকে দেখতে আসছে এবং আমার পাশে বসছে। আসলে না, আমার লজ্জা লাগতেছে। আচ্ছা, বিষয়টা হলো যে আপনি যে পজিশনে আছেন, সে যে পজিশনে আছে আর আপনি যে পজিশনে আছেন, আপনার কথাটা কিন্তু তার কাছে আমি শেয়ার করছি, প্লাস সে ভিডিওতেও দেখেছে। আর তার কথাটা আপনার কাছে আমি শেয়ার করছি আলাদা আলাদা ভাবে। এখন আপনাদের দুইজনের একটু মনের ভিতরে যে আবেগটা, সেটা আমরা জানতে চাই। আপনারা কি বিবেক দিয়ে কাজ করবেন না আবেগ দিয়ে? আমি আপনাকে আগেও বলছি, আবেগের কোনো কথা নেই, না বিবেক দিয়ে কাজ করব। যাতে ওর পছন্দ হয়েছে আমার, ওর আমি এখান থেকে সরে নিয়ে যাব, আমার মতো করে ওর সাথে মানে রাখবো আর কি। এখন সে বলছে আপনার একটা সন্তান আছে, আপনি বলছিলেন তার সন্তানকে আপনার দেখাশোনা করতে হবে, প্লাস নিজের মনে কইরা। আপনি কি মনে করেন? অবশ্যই সন্তান তো সন্তানই হয়, তাকে আপনার পর ভাবার কি আছে? এখন তো এই কথাটা কি আবেগে বলতেছেন না বিবেক দিয়ে বলতেছেন? না না, এটা বিবেক থেকে বলতেছে, আমার আবার আবেগ নাই। না না, অনেকে আবেগের ঠেলায় বইলে ফেলায় যে তার সন্তান আমার সন্তানই, তার 5টা সন্তান থাকলেও আমি দেখবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিয়ের 101 মাস 15 দিন পরে, ঠিক আছে, ওই সন্তানকে কি সরাই দেয় বা স্বামীকে বশ করে নিয়ে ওই সন্তানকে দূরে সরাই দেয়, ওই সন্তানকে আবার খারাপ কাজে লিপ্ত করায়। মেয়ে হলে তো খারাপ কাজে একদম মানাই ফেলায়, সৎ মায়। এরকম পরিস্থিতি অনেকে পড়ছে। ওইটা তো মানুষ তখনই করে যদি ওটা রিলেশন করে বিয়েটা হয়, তখন সে তার আগের ঘরে যদি কোনো সন্তান থাকে তখন দেখতে পায় না। কিন্তু আমার তো প্রেম ভালোবাসা এসব পছন্দই না। আমি তো এই যে সরাসরি আপনি যে প্রস্তাব নিয়ে আসছেন, বিয়ে করব, সংসার করবো, এখন তার একটা না, আরো দু একজন সন্তান থাক, সে মানে তাকেও আমি দেখাশোনা করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার বিষয়টা জানতে পারলাম। এখন তার আরেকটু বিষয় জানার আছে, সেটা হলো আপনি যে তার ঘরে আসবেন, আসার পরে তার শর্ত হলো যে সে যেটা দেয় সেটা দিয়ে আপনার শুকরিয়া আদায় করতে হবে, প্লাস 4 দেওয়ালের ভিতরেই থাকতে হবে, নামাজ রোজা করতে হবে। আপনি কি তাতে প্রস্তুত? অবশ্যই, কেন না? আমি এরকম একটা জগৎ থেকে বের হয়ে আসছি ভালোভাবে চলার জন্য, সংসার করব বলেই তো। আর সংসারিক একটা মেয়ে হয়ে মানে সংসারিক মেয়ে বলবো না, একজন গৃহিণী, একজন ভালো বউ, একজন আদর্শবান মা হয়ে উঠতে চাই। তার কথাগুলো কি আপনি একমত? তার কথাগুলো আমার খুব ভালো লাগতেছে, সে যে আমার সবগুলো কথা মেনে নিয়েছে। তার কথা আপনার ভালো লাগে, আমারও ভালো লাগতেছে। এরকম প্রথম প্রথম সবাই একটু ভালো লাগে, পরে তো এই ভালোটা আবার তিতে হয়ে যায়। এখন তিতে তো আর হবে না। না, আমার কাছ থেকে তিতা হবে না, আর বাকিটা আল্লাহ জানে, আরো জানে। মানে এই মিডিয়া যারা দেখতেছে, জি, জি। বুঝছেন, এরা তো সাক্ষী, হুম। এরা থাকবে। আপনি যদি কোনো সময় অন্যদিকে নিয়ে যান কথাগুলো, বা বাজে কথা বলেন, বা পিছনের এই সে যে কোনো একটা কাজে ছিল, আল্লাহ রাহম সেখান থেকে সে ফিরে আসছে, ওই কাজের কথা বলে তাকে খোটা দেন, ঠিক আছে, তাহলে কিন্তু সম্পূর্ণ তার যদি খারাপ হয়ে যায় তার দায়ভার আপনার নিতে হবে। দেখেন, ওই দিন খোটা দেবো কেন? কারণ আমি তো জানছি আগে আগে যাই না, শুই না, আমি বুঝে তো আমি এই কাজটা করতে আসছি, বিয়ে করতে আসছি নাকি? আপনারা যে বিয়ে শাদী করবেন এর দায়িত্ব আমার না, না, দায়িত্ব আপনাদের গার্জিয়ানের। গার্জিয়ানের। আপনাদের দুইজনকে পৌঁছে দাও, একাত্রিতভাবে কথা বলাই দাও, এতটুকু ছিল আমার। হ্যাঁ। আপনার গার্জিয়ানের সাথে পরিপূর্ণভাবে তারা পরিচয় করাই দেওয়াটা। জি। এখন আপনারা দুইজনের হিসেবে দুইজনে গাঁটবেন জি। যে কার কতটুকু পছন্দ হয়, কেমনে কি হয়, গার্জিয়ান পছন্দ হয় কিনা, বাড়িগিরি পছন্দ হয় কিনা, তারপর আপনারা বিয়ের সাথে দিকে আগাবেন। হুট করে আজকে বিয়ে করবেন না। না না, এটা তো অবশ্যই, ওর তো যদি কেউ থেকে থাকে
জানাইবো, আর ওর কেউ না থাকে আমার ফ্যামিলি থেকে একজন গার্জিয়ান ওর জন্য বানাবো, বানায় আমরা ওই দুই গার্জিয়ান মিলেই আমরা একত্র হবো। আচ্ছা আপু, আপনাকে যদি কালকে সে ফোন দেয়, অবশ্যই ফোন নাম্বার তার কাছে শেয়ার করছেন যেহেতু হাজবেন্ড হবে, এখন তার কাছে যদি ফোন দেয় তাহলে আমি বলবো যে চলো একটু পার্কে ঘুরতে যাই, যাবেন না? না না, আমি এরকম কোথাও ঘুরতে ঘুরতে যেতে পারবো না। যদি বলে আমরা তো সামনে বিয়ে শাদী করবো, তাহলে একটা কাজ করো, আমাকে কিছুটা সময় কাটাও আমার সাথে, চলো আমরা একটু হোটেলে ঘুরে আসি, হোটেলে খাবার খাই, সেখানে একটু একটা রাত থাকি, আমরা যাপন করি। না, এরকম বলে পরে দেখা যাবে সবকিছু পেয়ে গেল, বলবে তুমি এরকম আমার সঙ্গে করতে পারছো, এরকম তো আমাকে রেখে আরো অন্য কারোর সাথেও করতে পারবে, এরকম মেয়েকে আমার চাই না, আমি তাই যাবো না কোথাও। বুঝতে পারছেন? আপনি কি তারা ডাকবেন নি ঘোরার জন্য? না, আমার প্রয়োজন নেই। যদি বিয়ার পরে সে বলে যে আমার মন খারাপ, ভালো লাগতেছে না, চলো কোথাও আমরা নিয়ে যাবো, ঘুরতে নিয়ে যাবো, ওইটা আমি নিয়ে যাবো, কিন্তু এইভাবে নিয়ে যাবো। তার আগে বিয়ার আগ পর্যন্ত এখন একসাথে বসছেন, শরিয়া অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী এভাবে একসাথে বসারও নিয়ম নাই। হ্যাঁ, এখন বলতেছেন আমরা ভিডিও শুট করার জন্য, সবার কাছে ক্ষমার উদ্দেশ্যে বলতে চাই যে তাদেরকে একসাথে করাইয়া সীমিত সময়ের ভিতর আমরা একটা ভিডিও ফুটেজ করতেছি, কারণ এই ভিডিও ফুটেজটা করতেছি একটু কাজের জন্য, মানে সাক্ষী প্রমাণ রাখার জন্য, প্লাস তাদের অনুমতি নেওয়া আছে। আপনাদের তো অনুমতি দিচ্ছেন? হ্যাঁ জি, অনুমতি দিচ্ছেন তো ভিডিওর? জি ইনশাআল্লাহ। এজন্য কেউ মাইন্ডে নেবেন না, প্লাস আমরা একদম পুরোপুরিভাবে ডেকেও রাখতে পারতেছি না, কারণ যতটুকু তারা ডেকে আসছে এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার যতটুকু বলার আমি তাদেরকে বলছি ডেকে আসার জন্য। জি। এখন আরেকটু বিষয় জানতেছি আপনাদের কাছে, আপনাদের বিয়ে শাদীর ভিডিওটা আমি কি করতে পারবো? অবশ্যই করতে পারবো, সমস্যা নেই। আপনি কি বলেন? ইনশাআল্লাহ, যদি ভাগ্যে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনার তো গার্জিয়ান নাই বলছিলেন, আপনার গার্জিয়ান হিসাবে আপনি কাকে মানতে চান, বা তার গার্জিয়ানকে আপনি গার্জিয়ান হিসেবে মানতে পারবেন কিনা? হ্যাঁ অবশ্যই, ওনার গার্জিয়ানই তো এখন আমার গার্জিয়ান, ওনার পরিবার মানে তো এখন আমার পরিবার হবে। তারপরে বিয়ে শাদীর ব্যাপারে একটা গার্জিয়ান থাকা প্রয়োজন, সেটা তার পরিবার থেকে হবে না, সেটা আপনার যে কোনো একটা পরিবার থেকে বা আত্মীয় স্বজনের ভিতর থেকে হওয়া দরকার। আপনার এমন কোনো আত্মীয় স্বজন নাই পরিচিত? না, কেউ নেই, কিন্তু আপনারা তো আছেন। আমি তো মিডিয়া পারছেন, আমি আপনার বিয়ে শাদীর ব্যাপারে জড়াইতে চাই না, কারণ এই ব্যাপারটা জড়াইলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমার গাড়ি আবার আসবে, আমি এই জন্য এটা থেকে দূরে থাকতে চাই। এটা যদি আমি জড়াবো না, কিন্তু আইনা মিশিয়ে দেওয়াটা আমার দায়িত্ব এই পর্যন্ত। তারপরে কি হবে, 6 বছর পর আপনাদের বাচ্চা হয়েছে কিনা, ঠিক আছে, এই খোঁজ তো আর আমি নিতে যাবো না, এটা আপনাদের সন্তানের বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হবে। আচ্ছা, ওটা না নিলেন, কিন্তু বর্তমানে গার্জিয়ান হইয়া মানে কাজটা কইরা দেন না, এটা সবচেয়ে ভালো হয় না? এই গার্জিয়ান তো একবার হইতে যেই ঝামেলা হয়ে গেছে, বুঝছেন? না, এই গার্জিয়ান আশা করি ঝামেলা হবে না, আমাদের ফ্যামিলি থেকে ঝামেলা হবে না। আপনি কি বলেন? না, কোনো ঝামেলা হবে না। কোনো ঝামেলা তো হবে না? না না, কিচ্ছু হবে না। তাহলে বিয়ের সাথে দিন থেকে ঠিক করবেন, এটা আপনাদের গার্জিয়ানের সাথে কথা বলে। জি। তারপর আমাদের জানেন আমরা সেখানেও ভিডিও শুট করব, প্লাস আর কখন কি বিয়ে শাদী হবে, ঠিক আছে, সম্পূর্ণ ফুটেজটা আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে চাই। আর দেন, আমার কোনো প্রবলেম নেই। আপনার প্রবলেম আছে? না না, আমারও কোনো অসুবিধা নেই। সেখানে আপনাদের মুরব্বীদেরকে আমরা কিছু সাক্ষাৎকার নিব, যারা আছে মুরব্বী তাদের কিছু সাক্ষাৎকার এখানে উপস্থাপন করব, বা এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দিব, কারণ দেওয়া তো প্রয়োজন আছে। হ্যাঁ আছে, দেন আপনারা। ঠিক আছে? হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। আচ্ছা, আপনাদের দুজনের ভিতর কথা তো পাক্কা? হ্যাঁ জি, আমার আপনারা দুজনে কত সময় কথা বলছেন? অনেকক্ষণ ধরে কথা বলতেছি আমরা। মানে পার্সোনালি আপনারা এরা দুইজন একত্রিতভাবে কতক্ষণ কথা বলছেন? এই তো প্রায় ঘন্টাখানেক ধরে কথা বলে যাচ্ছি। 1 ঘন্টা? হ্যাঁ। 1 ঘন্টা কথা বলতে আপনাদের ভিতর মিট হয়েছে? হ্যাঁ জি, এক ঘন্টা কথা বলার পরে মিট হয়েছে আমরা দুজনের সাথে দিন। আচ্ছা, আপনার ছেলের বয়স কত জানি? 4 বছর। আহ, 4 বছর হয় না এখনো, কম। লেখাপড়া করে দেন না তাহলে? না, যে পড়তেছে। পড়তে দিয়েছেন? মাদ্রাসা পড়ে। আমার লাস্টে একটা মেসেজ, আপনি তার সন্তানকে যদি বিয়ে শাদী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, তার সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবেন, এতটুকু আমারও আশা। ঠিক আছে? আর আমার এটা দাবি, জোর দাবি জানাচ্ছি, কারণ এই সন্তানগুলোই দেখা হয় না। সম্মানিত বন্ধুরা, আমরা কথা বলছিলাম আপুর সাথে, ভাইয়ের সাথে, যারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দুইটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদেরকে, আর সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছিলাম। আমাদের এখানে প্রায় হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, প্লাস তারা নাম্বার দিয়েছে, তারা আপুর বিবাহর জন্য অনেকে প্রস্তাব দিয়েছিলেন। তার ভিতর থেকে বাইরে কিন্তু অনেক আগ্রহ করেছে, তার একটা সন্তান আছে, তার বাড়িও তার এলাকার কাছাকাছি বলছে, বা পরিচিত কলস এরকমের কিছু একটা, ফোনেও কথা বলছে, এরকমের কিছু হয়েছে। তাই আমরা সরাসরি ফুটেজটা তুলে ধরলাম, তাদের গায়ে একত্রিত সময় দিল, তারা কথা বললো, তারপরে দেখতে পেলাম না তাদের একটা মিল হয়ে গেছে। এখন তাদেরকে আমি মাঝখান থেকে একটু বাক করে দিতে চাই, কারণ হলো যে তারা যেন আর একত্রিত না হয় বিয়ের আগ পর্যন্ত, এটা তাদেরকে সতর্ক এবং সাবধানতার মেসেজটা অবলম্বন থাকবে তাদের ভিতরে। আর তারা ইসলামী শরিয়া মোতাবেক যেন বিয়ের শাদীটা হয়, আমরা সেই পর্যন্ত তাদের সাথেই থাকবো, আর বিয়ের শাদীর ফুটেজগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।